তারেক জিয়া এবং বিএনপি যদি সেই স্বৈর শাসকদের আর ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটে, বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না। যে পথে গিয়েছে শেখ হাসিনা, সেই পথেই যাবে তারেক জিয়া। ইনশাআল্লাহ সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। আমরা মানুষের অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারে খাপটি মেরে বসে থাকা তাদের কিছু চাটুকার আর গোলামের সঙ্গে রাতের অন্ধকারে চুক্তি করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তহীন প্রতারণার মাধ্যমে জুলাই সনদকে কলঙ্কিত করে দিয়েছে। আমরা বলতে চাই, তোমরা যেই প্রতারণার আশ্রয় নিয়েছ, 32টি রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক যোগ সাজস করে তারা নোট অফ ডিসেন্টের ভিত্তিতে আগামীতে ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার যেই চোরাই পথ তোমরা আবিষ্কার করেছ, আমি বিএনপিকে বলতে চাই, তোমাদের কল্যাণকামী হিসেবে বলতে চাই, এই চোরাই পথ দিয়ে যদি তোমরা বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তোলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। শেখ হাসিনা মনে করেছিল পদ্মা সেতু আর মেট্রো রেল দিলেই বাংলাদেশের মানুষ তাদের সম্মান এবং মর্যাদা শেখ হাসিনার কাছে বিকিয়ে দেবে। ইতিহাস প্রমাণ করেছে বাংলাদেশের আত্মাভিমানী মানুষ না খেয়ে থাকতে পারে, তারা তাদের সম্মান এবং গৌরব কোন স্বৈরাচারীর পায়ের নিচে পিষ্ট হতে দেয় না। যদি বিএনপি তোমরাও সেই বিপজ্জনক পথে হাঁটো, ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মাধ্যমে যদি 70% মানুষের ভোটাধিকার নিয়ে চিনিমিনি খেলবার চেষ্টা করো, যে পথে গিয়েছে শেখ হাসিনা, সেই পথেই যাবে তারেক জিয়া। ইনশাআল্লাহ সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। আমরা মানুষের অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।